এক একটা গুলি করে মারেন না কেন? মেরে পরে রাস্তার মধ্যে ঝুলায় রাখেন। ঝুলায় রাখলে এই যে যারা ধর্ষকরা আছে, এই যে ডাকাতরা আছে, তারা দেখা ভাববে যে এরকম আর করা যাবে না। আমি যে আওয়ামী ফ্যাসিস্ট আমলেও যেমন বিচারহীনতা দেখেছি, 5 আগস্টের পরেও সেম বিচারহীনতাই দেখছি। আমরা 24-এর আগে যেরকম দেশটাকে দেখেছিলাম যে ধর্ষণ কিন্তু ছিল, কিন্তু ধর্ষণ যে ছিল সেটা কিন্তু ছিল এই যে এখনকার সাথে আগের সাথে তুলনা করলে দেখা যায় যে আগে ধর্ষণের যে পরিমাণটা, সংখ্যাটা এটা ছিল কম, কিন্তু এখন এই সংখ্যাটা কিন্তু বহুগুণে বেড়ে গিয়েছে। উপদেষ্টাদের আসলে চেয়ারে বসিয়েছে, এই যে শিক্ষামন্ত্রী, এই যে আইন উপদেষ্টা, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, এই যে বিভিন্ন মন্ত্রীদের বিভিন্ন যে পদ, আসলে তাদের যে কাজের যে আসলে ভাগ, এই যে তাদের এই কাজের ভাগটা, তাদের ওই দায়িত্বটা আসলে তারা হয়তো বা পালন করতে ব্যর্থ হচ্ছে। নইলে তো আসলে এই যে ধর্ষণটা, এই যে লুট, এই যে ছিনতাই, এই যে ডাকাতি, এটা কিন্তু আসলে বাড়তো না। তাই বলতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে এবং আইন উপদেষ্টাকে যে আপনারা আসলে চেয়ারে বসে কি করছেন? আপনাদেরও তো মা বোন আছে, আমাদের নিরাপত্তা, আমাদের নিশ্চয়তা আসলে কে দিবে? আরে ভাই, বলতে চাই যে যদি আপনারা নিরাপত্তা নাই দিতে পারেন, নাই করতে পারেন, তাইলে পদটা ছেড়ে দেন, চেয়ারটা ছেড়ে দেন, অন্য কাউকে বসান যারা আমাদের নিরাপত্তা দিতে পারবে। এই ধর্ষককে হয়তো হাত কেটে দেন, পা কেটে দেন, নয়তো বা এক একটা গুলি করে মারেন। এটাই বলতে চাই, লাস্ট পর্যন্ত আমরা লাস্টে এসে এটাই বলতে চাই, এক একটা গুলি করে মারেন না কেন? মেরে পরে রাস্তার মধ্যে ঝুলায় রাখেন। ঝুলায় রাখলে এই যে যারা ধর্ষকরা আছে, এই যে ডাকাতরা আছে, তারা দেখা ভাববে যে এরকম আর করা যাবে না। যদি না করেন, এটা আপনাদেরও ওয়ার্নিং দিচ্ছি, যদি না করেন তাহলে আমরা মেয়েরা গিয়ে খুঁজে গুলি করে মেরে তারপরে ঝুলায় রাখবো রাস্তার মধ্যে, যদি মেয়েদের নিশ্চয়তা আপনারা এখনো না দিতে পারেন। আসলে শিশুকে ধর্ষণ করা, এটা কি আসলে পুরুষ? সে আসলে মানুষ না, সে মায়ের গর্ভ থেকে হয়তো বা জন্ম নিয়েছে, কিন্তু সে একজন জানোয়ার হয়ে জন্ম নিয়েছে। শিশুরা কিন্তু ওয়েস্টার্ন ড্রেস পরে না। যদি আপনারা মেয়েদেরকে বলেন ওয়েস্টার্ন ড্রেস পরে বলে ধর্ষণ হচ্ছে, আসলে এটা পুরোটাই মেন্টালিটির ব্যাপার। যে জানোয়ার মাইন্ড আছে না, এদের মাইন্ড আসলে জানোয়ার। নারীদের পোশাকই যদি এই ধর্ষণের জন্য দায়ী হয়ে থাকে, তাহলে 6 মাসের শিশু কি পোশাক পরিধান করে বা তাদের ধর্ষণের বিষয়ে কি বলবেন আপনারা? 80 বছরের বৃদ্ধার ব্যাপারে কি বলবেন? অবশ্যই পোশাক ধর্ষণের জন্য দায়ী নয়। আমাদের নীতি নৈতিকতা, আমাদের রাষ্ট্রের প্রশাসনের ব্যর্থতার কারণে আসলে এই ধরনের ধর্ষণের ঘটনা ক্রমাগতভাবে ঘটে আসছে। আপনারা কি পারবেন নারীদের ছাড়া এই দেশ, এই বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে? অনলাইন ভিত্তিক যে অ্যাপসগুলো প্রচার হচ্ছে, সেইটাও এর জন্য অনেক বেশি কি বলবো, অবশ্যই শতভাগ হচ্ছে এই ধরনের অ্যাপসের কারণে, এই ধরনের প্ল্যাটফর্মের কারণে আসলে ধর্ষণের ঘটনা ঘটছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। নারীদের খোলামেলা পোশাক ফ্যাক্ট না, বর্তমানে কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে বোরকা পরা মেয়েকে ধর্ষণ করছে, হিজাব পরা মেয়েকে ধর্ষণ করছে একটা শিশু বাচ্চাকে আপনি কি বলবেন? সে কোন পোশাক পরবে, সে কোন ড্রেস পরবে? তার পোশাক নিয়ে তো এখানে কথা বলে আমাদের প্রশ্নই আসে না। তাহলে এই শিশুকে যখন ধর্ষণ করছে, তখন আমরা তার তো ব্যাপারে বলতে পারি না সে তার পোশাকের জন্য ধর্ষণের শিকার হচ্ছে। তাদের শাস্তি একদম মৃত্যুদণ্ড হওয়া হোক, এটাই আমরা চাই। নারীদেরকে ধর্ষণ করছে, এই রাষ্ট্রের যে বিচারহীনতা, এই সংস্কৃতিটাই এটার দিকে আরও বেশি এগিয়ে দিচ্ছে আর কি। যদি আমি এখানে বিচার পেতাম, তাহলে হয়তো বা ধর্ষকরা এটা আর ভাবতে পারতো না। ফলে বলতে চাই যে এখানে যতগুলো উপাদান আছে, আমার আশেপাশে অনেকগুলো উপাদান আছে, কিন্তু শুধু এতটুকুই না যে আমাকে ধর্ষক করে তুলছে, আমার রাষ্ট্র এখানে অনেক বড় ভূমিকা রাখছে। ফলে আমার প্রশ্নটা আসলে রাষ্ট্রের কাছে, তার পদক্ষেপ কি? আমি যে আওয়ামী ফ্যাসিস্ট আমলেও যেমন বিচারহীনতা দেখেছি, 5 আগস্টের পরেও সেম বিচারহীনতাই দেখছি। ফলে দুইটার মধ্যে আলাদা কোনো ডিফারেন্স নাই। এবং এই যে আবারও বলছি যে বিচারহীনতা সংস্কৃতি ধর্ষক আরও করে তুলছে। নারীরা হচ্ছে ভোগ্যপণ্য বা নারীরা অধীনস্থ বা দ্বিতীয় শ্রেণীর নাগরিক, এরকম কালচার কিন্তু আমাদের সমাজের ভিতরে আছে, যার ফলে পুরুষের ভিতরে এই মেন্টালিটি। আমাদের পরিবারগুলোতে আপনি দেখতে পাবেন যে একটা ভাই যেইভাবে বড় হয়, একটা বোন কিন্তু ওইভাবে বড় হয় না। হ্যাঁ, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। আমরা মনে করি যে ভাইয়ের পাশাপাশি বোনরাও যদি এগিয়ে না আসে, তাদের বিকাশটা যদি সঠিকভাবে না হতে পারে, তাহলে ভাইরা নিজেরাই সমস্যায় পড়বে সামনের দিনে। শিশু বলেন, ভবঘুরেই বলেন, আর মানসিক ভারসাম্যহীন মানুষ বলেন, আর 65 বছরের বৃদ্ধাই বলেন, পশুর হাত থেকে তো আমরা কেউই নিরাপদ না। তাহলে আমরা মানুষ হয়ে উঠি কখন? যখন আমরা যথার্থ শিক্ষায় শিক্ষিত হই। নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এবং তার জন্য রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নিতে হবে। পর্নোগ্রাফি বলেন, ভিডিও গেম বলেন, এগুলো অহরহ বেড়ে যাচ্ছে, মানে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু দেখা যায় ডাকাতির যে ধর্ষণের ব্যাপারটা, সে লেভেলে তো বয়স্করাও অনেকটা পরে। আইন শৃঙ্খলা কঠোর হওয়া দরকার। আইন শৃঙ্খলা আমাদের জুলাইয়ের পরবর্তী সহযোগিতা করছে না, তারা তাদের জায়গা থেকে কেন নীরব? বা আমাদের উপদেষ্টাদের মধ্যেও সমস্যা আছে,
তারা আসলে চেয়ার পেয়ে কি ভুলে গেছে, ভুলে বসে আছে বা আরাম করতেছে বুঝতেছি না, যার কারণে এটা বাড়ছে আর কি। আপনি যখন মানে দণ্ডনীয় যে আইন প্রয়োগ করবেন না, তখন জনগণ বা বলেন ধর্ষকরা, সন্ত্রাস, চাঁদাবাজি এরা তো বেড়ে যাবে, তারা তো সুযোগ পাবেই। মেয়েদের ছোট পোশাকের কারণে এটা একদমই একটা, যারা মৌলবাদী তারা হচ্ছে এই ধরনের কথা বলে মেয়েদেরকে আটকিয়ে রাখতে চায়, মেয়েদেরকে দমিয়ে রাখতে চায়।